দিদি ভাইরা, ফুরফুরি নগরে একটা ন্যাশনাল কুস্তির প্রতিযোগিতা হতে চলেছে, যাতে ফুরফুরি নগরের পক্ষ থেকে মোটু অংশগ্রহণ করেছে। তাই আপনাদের সবার কাছে নিবেদন করা হচ্ছে যে আপনারা সবাই মোটুর সাহস বাড়াতে অনেক অনেক বেশি পরিমাণে লোক প্রতিযোগিতা দেখতে আসবেন। দাদারা, বোনেরা, দিদি ভাইরা। পাতলু, একে কাঁচি পেঁচ বলে, বলো কেমন লাগলো? ভালো, এবার ছাড়ো মোটু, অনেক হয়েছে, বুঝে গেছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার দ্বিতীয় কৌশলটা দেখো। একে বলে ধোবি আছাড়। আরে ব্যাস মোটু, অনেক হয়েছে, থেমে যাও। আমি বুঝে গেছি, সব বুঝে গেছি। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। এরপর আরো অনেকগুলো কলা কৌশল আছে, সেগুলো বুঝিয়ে দেবো। পাতলু, নিজের ভালো চাও তো এখান থেকে পালাও, না হলে এই মোটু কলা কৌশল বুঝিয়ে বুঝিয়ে তোমার হাড়ে চচ্চড়ি বানিয়ে দেবে। মোটু, এক মিনিট দাঁড়াও, একটা কৌশল আমিও তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমার কুস্তির প্রতিযোগিতা জিততে হবে ভাই, তার জন্য আমাকে অনেক কলা কৌশলের ব্যাপারে জানতে হবে। চলো শুরু করো। একে বলে রফু চক্কর কৌশল। আরে পাতলু দাঁড়াও, এইভাবে রফু চক্কর হতে আমি দেবো না। আমাকে প্র্যাকটিস করার জন্য পার্টনার চাই। আরে চোখে কাপড় বেঁধে রেখেছো নাকি? এখন একটা পাঞ্চ মারবো না? রাস্তা তো ছাই, দিনের চাঁদ তারও দেখতে পেয়ে যাবে। আরে বক্সার দাদা, মারামারি করার যখন এত ইচ্ছে আছে তো যাও মোটুর সাথে গিয়ে মারামারি করো। ওর মাথা কুস্তির ভূত চেপে আছে, ও আছাড় মেরে মেরে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। ওই মোটু, এ একটা রোগা পাতলা একটা মানুষ, তাই তুমি ওর উপর নিজের শক্তি দেখাচ্ছ, একে মারছো। আরে কলা কৌশল প্র্যাকটিস করবে তো এসো, আমার সাথে এসো, আমি তোমার মাথার কুস্তির ভূত এখনই নামিয়ে দিচ্ছি। ওকে বড়দা ভাই, চলে এসো, এটা তো আরো খুশির কথা। এই হলো কাচি দাও, আর এই হলো ধোবিয়া ছাড়। এসো। আর এটা হলো মোটু স্পেশাল, আর এটা হলো ফুরফুরি নগরের স্পেশাল দাও। আরে আরে আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমার দ্বারা হবে না মোটু, থেমে যাও, আমি তোমাকে এখনই আন্ডারকাট মারছি। আর কোনো আন্ডারকাট ওভারকাট হবে না বড়দা ভাই, আর তো শুধুমাত্র কুস্তি হবে। এই দেখো, মোটু স্পেশাল কুস্তি দাও। আরে দাঁড়াও তো বক্সার দাদা, এখনো তো আরো কলা কৌশল শেখানো বাকি আছে। তুমি দেখে চলতে পারো না নাকি? এক মিনিট, তুমি বক্সারই না? হ্যাঁ চিংগাম স্যার, আমি বক্সারই। আরে মোটু মেরে মেরে আমাকে ফুটবল বানিয়ে দিয়েছে। আরে আমার তো ইনসাল্টের অপমান হয়ে গেছে। ইনসাল্টের অপমান? এটা আবার কেমন করে হলো অপমান? আমি নিজেই গিয়ে দেখছি। মোটু 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 মোটু, আমি আসছি। এই মোটু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি বক্সের মতো একজন ভদ্রলোককে মেরেছ, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে ফুরফুরি নগরের দিব্যি, নারকেলের দিব্যি। আরে স্যার, আমি তো কুস্তির প্র্যাকটিস করছিলাম। যদি আমি জিতে যাই তাহলে ফুরফুরি নগরের নাম উজ্জ্বল হবে, কিন্তু কেউ আমার সাথে প্র্যাকটিস করার জন্য তৈরি হচ্ছে না। এটা তো আমি জানতামই না। স্যার, আমার জিত আর ফুরফুরি নগরের সম্মান আপনার হাতে স্যার। আমাদের সবার নাক কাটা থেকে আপনি বাঁচাতে পারবেন। আপনি আমাদের রক্ষক, আপনি আমাদের মার্গদর্শক, আপনি মহান স্যার। মোটু, আমি তোমার সাথ দেব। ফুরফুরি নগরের সম্মান, আমাদের সম্মান। আমি তোমার সাথে প্র্যাকটিস করব। টিস 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 প্র্যাকটিস। চলো, রেডি? দোসা সাম্বার চাটনি। এই মোটু, থেমে যাও, ব্যাস অনেক হয়েছে। চিংগাম স্যার, আরো হয়ে যাও মোটুর প্র্যাকটিস করার পার্টনার। এবার ভোগ করে। মোটু, আমার হয়ে গেছে, হয়ে গেছে। এবার তো তোমার সাথে উপরওয়ালাই দেবে। আরে কে উপরওয়ালা? আরে চিংগাম তোমাকে বোকা বানিয়ে পালিয়ে গেল। ওহো, এখন তো শুধু আমাকে বড়দাই সাহায্য করতে পারে। হ্যালো বড়দা, হেল্প মি।
ওই মোটু আমার ভাই আমার বন্ধু চলে এসো, হয়ে যাক প্রতিযোগিতা বন্ধু। কেমন ছিল বড়দা? আরে বড়দা তোমার আবার একই হয়ে গেল। ভেরি গুড ভাই রে, খুব ভালো মোটু, সাবাস। ওটা তোমার সামনে আমার চেহারার রোবট। কি? আরে রোবটকে কেন পাঠিয়েছিলে বড়দা? ও ভাই, আমার বক্সের চিংগাম শের বা পাতলুর মতো আমার মায়ের খাবার কোনো ইচ্ছে ছিল না ভাই রে। আজ তুমি রোবটের সাথে খুব ভালো কুস্তি করেছো। ও আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, কেউ তোমাকে হারাতে পারবে না বন্ধু। বিকেলে কুস্তিতে তুমি জিতবে বন্ধু। হ্যাঁ, কুস্তির প্রতিযোগিতা শুরু হতে চলেছে। পুরপুরি নগরের পক্ষ থেকে মাঠে আছে মোটু 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 মোটু, আর কমলপুরের পক্ষ থেকে আসছে গঙ্গু পালোয়ান। গঙ্গু 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 গঙ্গু। এই কুস্তিতে যে আখাড়া থেকে বাইরে বেরিয়ে যাবে সে হেরে যাবে। তাহলে এখন দেখুন সাহস, শক্তি এবং পরিশ্রমের যুদ্ধ মোটুর কুস্তি এবং গঙ্গুর সাথে। এবার তো মোটু জিতেই যাবে আর ফুরফুরি নগরের হিরো হয়ে যাবে। আমি থাকতে এটা হতে দেব না, কারণ আমি এরকম হতে দেব না। আরে চাওয়ালা দাদা, খালি হাতে কেন দাঁড়িয়ে আছো? এত লোকজন এসেছে, সিঙ্গারা বানাও আর বিক্রি করো, অনেক অনেক পয়সা কামাবে তুমি। আরে বাহ ভাই জন, তুমি তো খুব ভালো একটা উপদেশ দিলা, এক্ষুনি বানাইতাছি। হ্যাঁ, সুগন্ধ, আরে এটা আবার কি গন্ডগোল হয়ে গেল? যদি মোটু এই সুগন্ধের সাথে চলে যায় তাহলে বুঝে নাও যে মোটু হেরে গেল। আরে মোটু, তুমি এখানে কুস্তি লড়তে এসেছো, সুগন্ধ নিতে না। যাও লড়াই করো। আরে এই চাওয়ালা, জেনে শুনে মোটুকে হারাতে চাইছো নাকি? ফুরফুরি নগরের সম্মান ডুবিয়ে দেওয়ার ইচ্ছে আছে নাকি? চলো বন্ধ করো এই শিকার বানানো, কুস্তি শেষ হওয়ার পরে বানিও এই শিকারা। এই চাল তো বেকার হয়ে গেল, কিছু অন্য একটা করতে হবে। এবার আসবে মোটুর ঘুম, আর খুব খাবে মার, এবং ওর হয়ে যাবে হার। এই হলো ধোবিয়া ছাড়। এই হলো কাচি না রে।
কিছু না কিছু গন্ডগোল আছে। এই জন নিশ্চয় কিছু একটা করেছে। এবার তো মোটু হেরেই যাবে। কি করি আইডিয়া। মোটু তুমি লড়াই করো, যদি তুমি জেতো তাহলে আমি তোমাকে 25টা সিঙ্গারা খাওয়াবো। ও আমার ভাই, আমার বন্ধু, আমি 50টা খাওয়াবো বন্ধু। উনি বাবা, আমি 25টা সিঙ্গারা খাওয়াবো। আরে মা, আমি 75টা সিঙ্গারা দেবো। জয় হোক। আরে এগুলো তো সব মিলিয়ে অনেকগুলো সিঙ্গারা হয়ে গেল। থেমে যাও। এই নাও। আরে কুস্তির বিজয়ী হলো মোটু 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 মোটু। এই চাল তো বেকার গেল, অন্য কিছু উপায় বের করতে হবে।